সংসার সুখী হওয়ার পরীক্ষিত আমল। এই সমাজে অনেকেই বলে থাকেন যে হুজুর, সংসারে অত্যন্ত অশান্তি, সংসার কিভাবে শান্তি ফিরিয়ে নিয়ে আসবো, তাদের জন্য এই পরামর্শ। যদি আপনারা সাংসারিক জীবনে সুখী হতে চান, এই 6টি পরামর্শ স্বামী স্ত্রী উভয় যদি মানে, ইনশাআল্লাহ পরীক্ষিত সেই পরিবার সুখ এবং শান্তিতে থাকবে। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। প্রত্যেকটি বিষয়ে একজন আরেকজনের সঙ্গে সৎ আচরণ করতে হবে। 1 নাম্বার, যেই বিষয়টি অত্যন্ত পরীক্ষিত, একটু লক্ষ্য করুন। সকালে যখন ঘুম থেকে যখন উঠবে, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি ভালো আচরণ করবে, উত্তম আচরণ করবে। এমন কোনো কথা বলবে যেই কথাতে তার শুরুটা হবে অত্যন্ত মনোমুগ্ধকর, বাকি দিন রাত পর্যন্ত যেন সুন্দর যেন কাটে। ঘুম থেকে ওঠার পর এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বলার কারণে আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী কষ্ট পায়। 2 নাম্বার হলো, খাওয়ার সময় কোনো রাগ করা যাবে না, উত্তম ব্যবহার করতে হবে। কারণ খাওয়ার সময় আপনি যখন রাগারাগি করবেন, তখন কিন্তু সে টেনশন ভরে খানা খাবে, হজমের জন্য ক্ষতি হতে পারে। আর এই খানার সময় আপনাকে অবশ্যই উত্তম আচরণ করতে হবে, কোনো প্রকার রাগ করা যাবে না, স্ত্রী স্বামীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি। 3 নাম্বার, ঘর থেকে স্বামী যখন বের হবে, এই সময় খুবই গুরুত্বপূর্ণ, স্বামীকে অত্যন্ত উত্তমভাবে বিদায় দিতে হবে। অনেক মায়েরা বোনেরা এই কাজটি করেন না। স্বামী যখন বাড়ি থেকে বাহিরে যখন যাবে, তার সঙ্গে ভালো আচরণ করতে হবে, কারণ সে বাহিরে থাকবে, কোনো প্রকার টেনশন যেন না করে। খারাপ আচরণ করলেই বাহিরে গেলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার স্বামীরও উচিত যখন সে বাহিরে যাবে, স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে যাওয়া, কারণ খারাপ আচরণ করে গেলে নিজেও শান্তিতে থাকতে পারবে না, তার স্ত্রীও কিন্তু ভালো থাকবে না। এরপর যখন বাহির থেকে ভেতরে বাড়িতে যখন আসবে, ঠিক এই সময় একজন স্ত্রীর দায়িত্ব হলো অনেক পরিশ্রম করে, পরিবারের জন্য কষ্ট করে স্বামী যখন বাড়িতে যখন প্রবেশ যখন করবে, স্ত্রী অত্যন্ত সুন্দরভাবে দরজা খুলে সালাম দিয়ে ভিতরে ডেকে নিয়ে এসে কোনো প্রকার এমন কোনো কথা বলা যাবে না যে এই সেই সমস্যার কথা বলা যাবে না, বরং আগে মন মানসিকতা বুঝতে হবে স্বামীর, এরপর তার সঙ্গে উত্তমভাবে কথাবার্তার মাধ্যমে আপনার সমস্যাগুলো উত্থাপন করতে হবে। এরপরে 5 নাম্বার হলো, নামাজের সময় রাগ করা যাবে না। বিশেষ করে স্বামী এবং স্ত্রী যখন নামাজ পড়তে যখন যাবে, একে অপরের প্রতি উত্তম আচরণ করবে, কারণ এই সময় আল্লাহর কাছে যাচ্ছে। যদি স্বামী স্ত্রীর জন্য বদদোয়া যদি করে, তাহলে এই বদদোয়া কিন্তু লেগে যাবে। এই জন্য নামাজে যাওয়ার পূর্বে স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পরিশেষে যেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাত্রে যখন ঘুমাতে যাবে, আমাদের সমাজে দেখা যায় যে একটা গণ্ডগোল, একটা ফিতনা, কথা কাটাকাটি, সারাদিন স্বামী বাড়িতে নেই, রাত্রে ঘুমানোর সময় এই সমস্যা সেই সমস্যা, তার মাকে নিয়ে, তার বোনকে নিয়ে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে টেনশন ভরে ঘুমাতে যায়। প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব হবে তার স্বামী যখন ঘুমাতে যখন যাবে, ঠিক সেই সময় রাত্রিবেলা তাকে উত্তম আচরণ করে টেনশন ফ্রি করে স্বামীকে ঘুমাতে পাঠাতে হবে। তাহলে সেই স্বামীর অত্যন্ত ভালো ঘুম হবে, এবং স্বামীরও দায়িত্ব হবে স্ত্রীকে সন্তুষ্ট করে ঘুমাতে যাওয়া। এই 6টি আমল যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি থাকে, তাহলে অবশ্যই তারা সাংসারিক জীবনে সুখী হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, তোমরা রাগকে সংবরণ করো এবং তোমরা মানুষদেরকে ক্ষমা করো। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রী একে অপরের সব বিষয় কিন্তু মনের মতো হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই পৃথিবীতে, আমরা যারা বিবাহ যারা করেছি, স্বামী স্ত্রী একজন আরেকজনের মনের মতো হবে না, মনের মতো গড়ে নিতে হবে। আপনার স্ত্রীর মধ্যে সকল গুণ আপনি পাবেন না, সেই গুণগুলি আপনি না পাওয়ার কারণে আফসোস করবেন না, তাকে গড়ে নিতে হবে। আপনার স্বামীর মধ্যে সব গুণগুলি পাবেন না, আরেকজনের মধ্যে যেটা আছে আপনি মানিয়ে নেবেন, এর মধ্যেই কল্যাণ রয়েছে। তাই আসুন, সংসারকে সুখময় করার জন্য এই 6টি পরামর্শ আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ।